হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। দেখতেই পাচ্ছ, আজকের বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ কীভাবে করবেন সেটা একবার দেখে নিন অতি অবশ্যই। আর খুব দারুণ একটা রেসিপি। আর বাঁধাকপি চিংড়ি মাছ কে না খেতে ভালোবাসে। চলো কিভাবে করবে সেটা দেখে নিন। বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। অতি অবশ্যই বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিতে হবে। এই যে বাঁধাকপি দেখতেই পাচ্ছ, প্লেটে রেখেছি আমি। রেখে ভালো করে কুচিয়ে টুচিয়ে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে এটাকে আমি পাত্রে তুলে নিয়েছি। অতি অবশ্যই গোটা চাইলে গোটা বাঁধাকপিও ধুয়ে নিতে পারো, অসুবিধা নেই। আর যদি মনে করো না কেটে ধোবে, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু কেটে ধুলে কী হবে, একটু জলটা ছেড়ে দেবে, জলটা অনেকটা টানতে টাইম লাগবে। আর গোটা ধুয়ে নিলে কী হবে, কোনো বাঁধাকপিতে কোনো জল থাকবে না। আর মানে সহজে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর বাঁধাকপিটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি কি দেব, এই যে ক্যাপসিকাম আছে, একটু পেঁয়াজ কুচি আছে, একটু লঙ্কা আছে, আর এখানে তোমার রসুন কুচি আছে, আর এই চিংড়ি মাছ আছে দেখতেই পাচ্ছ। এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এবার ভালো করে বেছে নিতে হবে চিংড়ি মাছগুলো। আর যে কালো কালো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে কালো জিরে ফোড়ন পড়েছে, অসুবিধা নেই চিংড়ি মাছের মধ্যে। এবারে আমি এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি। চিংড়ি মাছের যে শেয়াটা সেটাও ফেলে দিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব অতি অবশ্যই। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমি তেলের ভিতরে কালো জিরে ফোড়ন দেব। যাই হোক, তেলটাকে আমি অতি অবশ্যই ভালো করে গরম করে নেব। আমার তেলটা অলরেডি গরম হয়েও গেছে অনেকটা। আমি দেখে নিচ্ছি, তাও তেলটা ফুটছে। এই দেখো, এবার তেলের ভিতরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার বাকি যে চিংড়ি মাছটা ছিল সেটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। অলরেডি না, এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা আমি চিংড়ি মাছের সাথে পুরোটাই দিয়ে দিচ্ছি। আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা চাইলে আলাদা করেও দিতে পারো, অসুবিধা নেই। মনে করবে যে চিংড়ি মাছগুলো আলাদা ভেজে নেবে, সেটাও নিতে পারো, কোনো ব্যাপার নেই। এবার আমি পুরোটাই ভেজে নিচ্ছি একসাথে দিয়ে। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমি এবার লবণ হলুদটা দিয়ে দেবো। আজকে অন্যভাবেই করছি, যেটি হোক চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখাইনি, যার জন্য আমি চিংড়ি মাছটা তেলের ওপরেই আগে দিয়ে দিয়েছি। দিয়ে এবার হলুদ দিচ্ছি। হলুদটা দিয়ে লবণটা দিয়ে দেবো। যেটুকু লাগবে চিংড়ি মাছের মধ্যে সেটুকুই দিতে হবে। এবার বাকিটা পরে সবজিতে দিলেও হবে। মানে হলুদটা এখন দিলে পরে বেশি হয়ে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছে, এমনিতেই মানে দুদিন রেখে দিয়েছিলাম কিনে এনে। চিংড়ি মাছটা কেমন জল জল ভাব হয়ে গেছে, জল উঠে গেছে চিংড়ি মাছটা। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ আছে, দেখে মনে হচ্ছে এরকম। আমি হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে ক্যাপসিকামগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে অলরেডি ভেজে নিতে হবে। এটার মধ্যে লঙ্কা আছে আর ক্যাপসিকাম আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। এবার হালকা একটু জিরের গুঁড়ো দিতে হবে। একটু তেজপাতা কেটে দেবো আমি এখন। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তেজপাতা দিলে তরকারির টেস্টই আলাদা হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সব তরকারিতে দেখবে, এটা নিরামিষ তরকারিতে তেজপাতা দিলে তরকারির ঘ্রাণটা বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু খুবই মানে অসাধারণ বলে মনে হয়, ভালো লাগে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে অলরেডি। এই যে আলু কুচি রেখেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে কষাই করে নেবো আমি একবারে। চিংড়ি মাছটা কিন্তু তুলে নিই, আপনারা চাইলে তুলে রেখে দিতে পারো,
ভেজে। আর না চাইলে যদি মনে করে যে একবারে দেবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছটা যেটি হোক আমি তুলে নিই। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। আগে আমি অবশ্যই লবণ দিয়েছিলাম তেলে, তারপরেও আমি এখন দিয়ে দিচ্ছি। যেটি হোক আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, তার জন্য আমি দিয়ে দিলাম লবণটা। লবণটা কম দেবে, পরে বুঝে শুনে দেবে। দেখবে একটু চেষ্টা করে লবণটা বেশি যাতে না হয়ে যায়। লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম। আমি আবারও একটু হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেটি হোক আমি তখন অল্প দিয়েছিলাম। একটু জিরের গুঁড়ো দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার হালকা একটু বাতাসা দিয়ে দিচ্ছি। যেটি হোক আমার চিনিটা একটু কম আছে, সেই জন্য আমি বাতাসাটা দিয়ে দিলাম অল্প করে। এবার যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো। এবার বাঁধাকপিটা নাহলে এতগুলো বাঁধাকপি একবারে নাড়া যাবে না। অনেকে দেখে বাঁধাকপি সিদ্ধ করে নেয়, আমি বাঁধাকপি সিদ্ধ করিনি। আর সিদ্ধ করার কোনো দরকার নেই। বাঁধাকপি এমনি কষাই করলে এমনিই অল্প একটু হয়ে যাবে। যাই হোক, এবার বাকি বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। গোটা একটা বাঁধাকপি নিয়েছিলাম আমি, এই যে। আর বাঁধাকপিগুলো এইভাবে ধীরে ধীরে করে কেটে নিতে হবে। আর অতি অবশ্যই যাতে সুন্দর করে সবজি কাটবে, রান্নাটাও খুব ভালো হবে। আর সবজি যদি কোনো রকম বড় বড় হয়ে যায়, তার রান্না করতেও কোনো ভালো লাগে না, তখন এলোমেলো হয়ে যায়। সবজি কাটা সবথেকে, রান্নার থেকে সবজি কাটাটাই বেশি ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম হালকা করে। দ্বিতীয় আমি গোটা বাঁধাকপি কেটে নিয়েছিলাম, হালকা করে একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে আমি কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি। এবার একটু উল্টে দেবো। উল্টে দিয়ে এবার নাড়াচাড়া দিতে হবে অলরেডি, যাতে তলায় না লেগে যায়। এবার একটু খেয়াল রাখতে হবে। তরকারির গন্ধটা কিন্তু সেই দারুণ বেরিয়েছে। দেখতেই পাচ্ছ, এভাবে নাড়াচাড়া দিতে হবে। বাঁধাকপি এমনিই সেজে যাবে। এভাবে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে ঢেকে দিতে হবে। তাহলে একবারে পুরো বাঁধাকপি সেজে যাবে। দেখো এমনিই বাঁধাকপি অল্প হয়ে গেছে, তারপরে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপর কতটুকু হয়ে যাবে সেটাও দেখবে। আমি আবারও ঢেকে দিলাম। এই দেখো বাঁধাকপিটা আমি আবারও নেড়ে দিতে হবে। গ্যাসটাকে খুব জোরে দিয়েছি আমি, অসুবিধা নেই, যাতে ঝোলটা টানানোর জন্য। আর যাতে বাঁধাকপিটা এমনিও দেখতে পাচ্ছ, বাঁধাকপি অনেকে দেখেছি প্রেসার কুকারের মধ্যে দিয়ে বাঁধাকপি ছিটি মেরে নেয় তাড়াতাড়ি হওয়ার জন্য, কিন্তু সে বাঁধাকপির কোনো টেস্ট থাকে না। এমনি দেখবে কড়াইতে রান্না করে সেটা কিন্তু টেস্টই আলাদা হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। অতি অবশ্যই একবার চেষ্টা করে দেখুন, ঘরে বসে এই রেসিপি। এবার দেখো আমি একটু হালকা একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প করে দিতে হবে। এই যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কিন্তু সেই স্বাদ, আর এই শীতের সময় তো মানে অসাধারণ লাগে খেতে বাঁধাকপি আর চিংড়ি মাছ। শীতের সময় মজাই খাওয়াই আলাদা, বেশি স্বাদ হয় শীতের সবজি বেশি। গরমের সবজি অত স্বাদ হয় না দেখবে। আর শীতের সময় সবজি রান্না করতে গেলে একটু টাইম লাগে। দেখো একদম আমার সবজিটা অনেকটা হয়েও গেছে, কালারটাও চলে এসেছে। আর কতটা বাঁধাকপি কড়ার মধ্যে ধরছিল না, কতটুকু হয়ে গেছে।
এভাবে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। যার ফলে একটু নাড়তে হবে বেশি, যাতে এখন হয়ে যাওয়ার সময় যাতে কড়াইতে না লেগে যায়, সেরকমভাবে নাড়তে হবে। আমার বাঁধাকপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, পুরোপুরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই দেখো আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন। কেমন?